কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার ভূমিকম্পকে তার সৈন্যদের একটি হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহর সৈন্য, ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, আল্লাহর সৈন্য তিনি ব্যতীত আর কেউ জানে না সেটা কত বিশাল। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির 31 নম্বর আয়াতে সেটা উল্লেখ করেছেন। কত রকমের সৈন্য তার হতে পারে। নমরুদকে এক সৈন্য দিয়ে হত্যা করেছেন, সামান্য এক সৈন্য দিয়ে। আবরার হাতিকে ধ্বংস করেছেন আরেক সৈন্য দিয়ে। ফেরাউনকে আরেক সৈন্য দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহর সৈন্যের কোনো অভাব নেই। তেমনিভাবে ভূমিকম্পকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার সৈন্যদের অন্তর্ভুক্ত করেছেন, যা দিয়ে তিনি তার বিরোধীদের ধ্বংস করে থাকেন। সূরা ফাতহের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৈন্যবাহিনী আল্লাহরই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি হয়তো মনে করছেন সেনাবাহিনী বলতে শুধু এইটা ওইটা, কিছুই না। হালকা জিনিস যা আপনি দেখেন না তাও সৈন্যবাহিনী হইতে পারে। এক করোনাও আল্লাহর সৈন্যবাহিনী হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে যা আপনি কোনোদিন চোখে দেখেন নাই, এমন জিনিস দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কারণ ইয়াজুজ মাজুজকে তিনি ধ্বংস করবেন, শুধু তাদের বগলের নিচে একটি পোড়া হবে, সেটা দিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর জুনুদ, আল্লাহর লস্কর, আল্লাহর বাহিনী সম্পর্কে আপনার কি ধারণা থাকতে পারে? যিনি মাটি ধসিয়ে দিয়ে মাটি কম্পন করে এই ভূমিকম্পন যখন হবে তখন আপনি এভাবেই আল্লাহ তাআলার আযাব এবং গজবে পতিত হতে থাকবেন। এ হচ্ছে কোরআনে কারিমে আসা। আল্লাহ তাআলা এই ভয় দেখিয়েছেন আমাদেরকে কোরআনে কারিমে, এই যেভাবে এই যে আযাব আসতে পারে তোমাদের উপর দিয়ে, উপর থেকে আসতে পারে চিৎকার, নিচ থেকে আসতে পারে ভূমিকম্প। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা উল্লেখ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উল্লেখ করেছেন। আমি 10টির মতো আলোচনা করব, 10টি হাদিসের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিক থেকে শয়তানের শিং আসবে, অর্থাৎ পূর্ব দিক থেকে, এবং ওখান থেকে যত ফিতনা এবং ভূমিকম্পর আবির্ভাব হবে। পূর্ব দিক বলতে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছিলেন, মদিনা থেকে পূর্ব দিক, আমাদের এই দেশ সহ যতদূর যায় পূর্ব দিক, এদিক থেকে যত ফিতনা বের হয়েছে, আগেও বের হয়েছে, যত রকমের মতবাদ বের হয়েছে এই দেশ থেকে, এই দিক থেকে বের হয়েছে, যত রকমের ভূমিধসের বড় বড় কাহিনী এই দিকে হয়েছে। এই জন্য এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর প্রতিফলন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজদ অর্থাৎ ইরাক ও তৎসংলগ্ন পূর্ব দিকে রয়েছে ভূমিকম্প ও ফিতনা। সহিহ বুখারীতে 2টি হাদিস এসেছে, অর্থাৎ এই দিক থেকে ভূমিকম্পর উৎপত্তি হবে, পূর্ব দিকে বেশি বেশি ভূমিকম্প হবে। আরেক বর্ণনা এসেছে ইরাকে রয়েছে ভূমিকম্প ফিতনা, এবং সেদিক থেকে বের হবে শয়তানের শিং। সরাসরি নসরান ইরাকের দিক থেকে ইঙ্গিত করা হয়েছে। এই হচ্ছে তৃতীয় হাদিস। চতুর্থ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মদের উপরে দুনিয়ার আযাব হিসাবে ভূমিকম্প এসে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত রহমতপ্রাপ্ত উম্মত, তাদের আখিরাতের শাস্তি নাই, অর্থাৎ তারা আখিরাতে অনেক কারণে মুক্তি পেয়ে যাবে, তবে দুনিয়াতে তাদের শাস্তি ফিতনা, ভূমিকম্প এবং হত্যা তাদের এই শাস্তি হিসেবে বিবেচিত হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা পুরো মুসলিম জাতিকে ধ্বংস না করে দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পুরো মুসলিম জাতি ধ্বংস না হয়ে যায়, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। কিন্তু কোনো অঞ্চল ভিত্তিক সেই শাস্তি আসবে যার কারণে মুসলিমরা ধ্বংসপ্রাপ্ত হবে, মুসলিমদের একটা বিরাট অংশ ধ্বংসপ্রাপ্ত হবে। ইমানদার কাফের সবাই ডুবে যাবে, এই ভূমিকম্পের মাধ্যমে অনেকেই মারা পড়বে। পঞ্চম এক হাদিসে এসেছে যে ভূমিকম্প হচ্ছে কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি পায়। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভূমিকম্প তো বহু স্থানে হচ্ছে, কিন্তু হাদিসের অর্থ হচ্ছে ব্যাপকতা ও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া, একের পর ভূমিকম্প হতেই থাকা, মানুষের জীবন দুর্বিষহে ওঠা, মানুষ চিন্তান্বিত থাকা, মানুষের খাবার দাবার বন্ধ হয়ে যাওয়া, এরকম অবস্থা তৈরি হয়ে যাবে যখন কিয়ামতের আগে এই ভূমিকম্পগুলি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, ষষ্ঠ আরেকটি হাদিসে এসেছে, ভূমিকম্প, বিপর্যয় এবং বড় বড় ঘটনাগুলো কিয়ামতের আগে সংঘটিত হবে।
আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেলাফত যখন পবিত্র ভূমিতে নেমে আসবে, অর্থাৎ খেলাফত যখন বাইতুল মাকদেসে চলে যাবে এবং তখনই নিকটবর্তী হয় ভূমিকম্প, বিপর্যয় এবং বড় বড় ঘটনা, তখন কিয়ামত মানুষের কাছে খুব কাছে হবে, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে, কিয়ামতের আগে কিছু মৃত্যু হবে, প্রচুর মৃত্যু হবে এবং সেখানে তারপর থাকবে ভূমিকম্পর বছরসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে প্রচুর পরিমাণে মৃত্যু হবে, মুতান অনেক মৃত্যু হবে, তারপর আসবে ভূমিকম্পর বছরসমূহ। ভূমিকম্প হতে থাকবে, মানুষ অস্থির হতে থাকবে, সুস্থির হয়ে বসবাস করতে পারবে না। ভূমিকম্প এমন এক জিনিস, আপনি ভালো করে জানেন, কোনো ঘরে সে নিরাপদ না, কোথাও নিরাপদ না। ভূমিকম্প যেখানে থাকুক সে অনিরাপদ, রাস্তায় গেলেও নিরাপদ না, কারণ কোনো কিছু উড়ে এসে তার গায়ে পড়তে পারে বাঁকা হয়ে। ঘরে থাকলেও নিরাপদ না, কোথায় যাবে, পানিতে গেলেও নিরাপদ না, একজন মানুষ কোথাও নিরাপদ নাই। ভূমিকম্প এটা কিয়ামতের আগে বারবার হতে থাকবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। অষ্টম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদির আবির্ভাবের সময় বা তার পূর্বে তখন প্রচুর পরিমাণে ভূমিকম্প হতে থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহাদির সুসংবাদ দিচ্ছি, যাকে মানুষের মতবিরোধের সময় আসবে তিনি, এবং যখন ভূমিকম্প প্রচুর পরিমাণে হবে তখন তার আগমন ঘটবে। তাই বলে মাহাদি এসেছে এমন দাবি করবেন না, কিন্তু ভূমিকম্প এসে যাচ্ছে এটা বাস্তব কথা। এরপরে কখন আসে আমরা জানি না, এই ধারাবাহিক ভূমিকম্প হয়তো চলতেই থাকবে, অনেক বছর পর্যন্ত মাঝে মধ্যেই আসবে, এই জন্য এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। নবম, আরেকটি হাদিসে এসেছে, ইমাম তিরমিজি বর্ণনা করেন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, এই উম্মতের মধ্যে মানুষের চেহারা আকৃতি পরিবর্তন হবে, এই উম্মতের মধ্যে কিছু মানুষের মধ্যে চরিত্রগত পরিবর্তন আসবে এবং তাদের উপর পাথর নিক্ষেপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন সেটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন প্রচুর পরিমাণে গান বাদ্যের প্রসার ঘটবে এবং যখন মদ পান করা হবে। আর গান বাদ্যের প্রসার এখন কেমন হয়েছে, এটার নাম হচ্ছে শিল্প, নাম দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে শিল্প কলা। এবং এর পক্ষে যারা আছে, জায়গায় জায়গায় গান গেয়ে বেড়াচ্ছে এবং মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, এদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, এদের জন্য বিভিন্ন রকমের বিল্ডিং তৈরি করে দেওয়া হচ্ছে, এদের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক কাজ আর কি হতে পারে, যার কারণে আযাব ও গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। অন্য এক হাদিসে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মদ পান করবে, মদকে ভিন্ন নাম দিবে, তারা এমনকি তাদের মাথার উপরে গান বাদ্য বাজানো হবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের বুকে ধসিয়ে দিবেন এবং তাদের মধ্যে কাউকে বানর এবং শূকরে পরিণত করে দিবেন। তাদের অন্তরও পরিবর্তন হতে পারে বানর শূকরের মতো, অথবা তাদের চেহারাও পরিবর্তন হতে পারে। দুটাই হওয়া সম্ভব বলে আমরা মনে করি। এই দুটি হাদিস হাসান লিগাইরিহি, অর্থাৎ হাসান হিসেবে গ্রহণ করা যায়, যদিও কোনো ইমাম এগুলি কিন্তু এই দুটাকে দুর্বল বলেছেন। তবে এর অর্থ হচ্ছে এই গুণাগুলি কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, এর মাধ্যমে আমরা আল্লাহর গজব ও আযাবকে যেন আমরা টেনে আনতেছি। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ছাড়া উপায় নেই। 10 নম্বর আরেকটি হাদিস এসে, খুব লম্বা হাদিস, আমরা সে হাদিসটি উল্লেখ করছি যা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তবে তার সনদটি দুর্বল, আগে বলে রাখছি। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাত তুখিযাল ফাইউ দুআলান, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, মানুষের আমানতকে গনিমতের মাল মনে করা হবে, অর্থাৎ পাইছি, কেউ আমানত রাখলে সেটাকে মেরে দেওয়ার চিন্তা করা হবে, এবং যাকাতকে মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে, এবং দ্বীনকে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দ্বীন শিক্ষা হবে, অর্থাৎ ধর্ম বিবেচিত শিক্ষা হবে, আল্লাহ ছাড়া অন্য কারণে মানুষ দ্বীন তারা শিক্ষা গ্রহণ করবে। এবং যখন মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে,
মায়ের অবাধ্য হবে, বন্ধুকে কাছে ডাকবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, এবং মসজিদগুলোতে চিৎকার চেঁচামেচি হবে, অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতা দখলের কর্মকাণ্ড মসজিদে শুরু হয়ে যাবে। এবং সাদ আল কাবিলাতু ফাসিকুম, সবচেয়ে ফাসিক ফাজির, সবচেয়ে নিকৃষ্ট লোকেরা যখন তারা মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যাবে, অর্থাৎ মানুষের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে এই মানুষগুলো। এবং রসুল বলেছেন, যখন মানুষের মধ্যে জারিমুল কওমে আরদালুহুম, নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যখন নেতা হবে, এবং মানুষের কাইনাত অর্থাৎ গানের নর্তকীদের প্রাদুর্ভাব হবে, মাআজিফ এবং গান বাদ্য বেড়ে যাবে, ওয়াসুরে বাতিল খুমুর এবং মদকে পান করা হবে, এবং উম্মতের পরে যারা আসবে আগের লোকদের তাদের কোনো সম্মান দিবে না, সাহাবা ইকরামের সম্মানের বাইরে চলাফেরা করবে, সারা সম্মান দিবে না। তখন তিনি বলেছেন, ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় অপেক্ষা করো লাল একটি বাতাসের, অর্থাৎ এক বড় ধরনের আযাবের, ওয়া জালজালাতান, এবং ভূমিকম্পের অপেক্ষা করো, ওয়া খাসফান, এবং মানুষের মধ্যে ভূমিধস হবে, ভূমিকম্প এবং ভূমিধস হবে, ওয়া মাসখান, এবং মানুষের চেহারা পরিবর্তন হবে, ওয়া কাদফান, তাদের উপর কোনো কিছু নিক্ষিপ্ত হয়ে তারা মারা পড়বে, ও আয়াতিন, এমন কিছু নিদর্শন আসবে, তাতাবাউ, যেগুলো একটার পর একটা আসতে থাকবে, কানিজাম ইবালিন কুতা সিল্কু ফাতাতাবা, এমন একটি গলার হারের মতো যা ছিঁড়ে যাওয়ার পরে অনবরত তার দানাগুলি পড়ে যে থাকে, সেভাবে একের পর এক পুঁতির মালা থেকে সেগুলি ছিঁড়ে যায়, সেভাবে সেগুলি পড়তেই থাকবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তবে এর সনদ দুর্বলতা আছে, রুমাইহ নামক মাজহুল বর্ণনাকারী রয়েছেন। তবে আমরা উদ্দেশ্য হচ্ছে এই কাজগুলি আমরা এখন দেখতে পাচ্ছি, এই কাজগুলি আপনি হুবহু দেখতে পাবেন বর্তমানে অবস্থা এই সময়ে। এর অর্থ হচ্ছে এগুলির কারণে আল্লাহ মানুষকে আযাবে এবং গজবে নিপতিত করেন। বিশেষ করে এই যে ভূমিকম্প আমাদের কাছে এসেছে, সেগুলি এই কারণগুলির বাইরে কোনো কারণ নয়, এগুলিকে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে।